বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার ওপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুন। টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য বিষয় বিশ্বনবীর সম্মানে আল্লাহ যে আদব কায়দা নির্ধারণ করেছেন, দ্য ম্যানার্স হুইচ আল্লাহ ইজ প্রেসক্রাইবড ফর দ্য ওয়ার্ল্ড প্রফিট। আল্লাহ পাক বিশ্বনবীর সম্মানে যে আদব কায়দা নির্ধারণ করে দিয়েছেন পবিত্র কোরআন পাকের মাধ্যমে আমরা জেনে নেব। কেননা আল্লাহ পাক তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত আসমানি কেতাব পরিপূর্ণ জীবন বিধান তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরণ করেছেন। প্রেরণ করে এই কোরআন এবং নবীজির জীবনের প্রত্যেকটা নির্দেশিকাকে, হাদিসকে মিলিয়ে একটা পরিপূর্ণ শরীয়ত করে দিয়েছে চিরকালীনভাবে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবীর মানুষ আসবে, এই চিরকালীন শরীয়তকে মধ্যে তারা সমস্ত কিছু খুঁজে পাবে এবং সেইটাই হবে সঠিক, সত্য, আদর্শ এবং প্রকৃত বাস্তব। এই নবীর সম্মানে আল্লাহ পাক বিভিন্ন বিধিবিধান নির্দেশিকা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা সেটুকু জেনে নেব। কারণ আল্লাহ পাক তৎকালীন যারা সাহাবী, যারা নবীর যারা ছিল তাদেরকে নানা রকম আদব কায়দার শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মধ্যে নেই, কিন্তু নবীর সেই আদর্শ, নবীর সেই সুন্নত, হাজার হাজার নবীর যে সুন্নত, পরিপূর্ণ যে শরীয়ত, নির্দিষ্ট যে শরীয়ত আর যেটা আল্লাহ পাক নবীর মাধ্যমে করিয়ে দিয়েছেন সেগুলো আমাদের মধ্যে আছে। তাই আমরা এই বিশ্বাসে আমরা সেগুলোকে আঁকড়ে ধরার জন্য, নবীর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা জানানোর জন্য আমরা এটা জেনে নেব। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 4টে সূরা থেকে 11টা আয়াতকে সঞ্চয়ন করেছি, যেগুলোকে 8টা শিকন তত্ত্ব হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব। কোরআনের বাণীর জ্ঞানের আলো, প্রত্যেকটা ভিডিও কোরআনের বাণীর জ্ঞানের আলো। এই আলোকে আপনারা সবার মধ্যে ছড়িয়ে দেবেন, নিজেদের হৃদয়, সত্তা, আত্মাকে যেমন আলোকিত করবেন সবার মধ্যে ছড়িয়ে দেবেন। কেননা এই বাণীর আলোকে আপনাদের সামনে ছড়িয়ে দিলে আপনার সাদগায়ে জারিয়া বা চিরকালীন পূর্ণ সওয়াব আল্লাহ পাক নিশ্চয় আপনাদের দেবেন। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি যে প্রথম যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা নূরের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আল্লাহ এবং তার রসুলে বিশ্বাসীরাই বিশ্বাসী। বিশ্বাসী প্রকৃত কারা? যারা আল্লাহ এবং রসুলে বিশ্বাসী। আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাসীরাই প্রকৃত বিশ্বাসী। এই বিশ্বাসীদের আল্লাহ পাক হুকুম দিয়েছেন রসুলের ডাকে, রসুলের কাছে সমষ্টিগতভাবে যখন একত্র হবে তার অনুমতি ছাড়া কখনো তোমরা সরে যেতে পারবে না। যখনই রসুল ডাকবেন, রসুলের ডাকে সাড়া দেওয়াটা আর মানুষের ইচ্ছাধীন থাকবে না, এটা অবশ্যই ফরজ হয়ে যায়, অবশ্য পালনীয় কর্তব্য হয়ে যায়। রসুলের ডাকে সাড়া দেওয়াটা ফরজ, অবশ্য পালনীয় কর্তব্য হয়ে যায়। আর তার অনুমতি ছাড়া চলে যাওয়াটা হারাম হয়ে যায়, একেবারে চরম নিষিদ্ধ হয়ে যায়। এখানে আর মানুষের স্বেচ্ছাধীন ব্যাপার থাকে না। রাসূলকে আল্লাহ পাক সাধারণ মানুষ হিসাবে মানুষের মধ্য থেকে রাসূলকে নির্দিষ্ট করে তাকে সেই সময় পাঠিয়েছে যে সময় আরব চরম অরাজকতা, বর্বরতা, নৃশংসতা, অশ্লীলতা যত ধরনের ছিল, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবে, দেখে নেবেন। সেই সময় পাঠিয়ে দিয়ে পরিপূর্ণ সঠিক আদর্শ জীবন বিধান দিয়ে, সঠিক আদর্শ শরীয়ত তারই মাধ্যমে নির্দিষ্ট করে দিয়েছেন এবং তার সম্পর্কে এই আদেশগুলো দিয়েছেন, যেগুলো আমাদের প্রত্যেকের জেনে নেওয়া একান্ত দায়িত্ব এবং কর্তব্য, এবং সেগুলো পরিপূর্ণভাবে পালন করা। 2 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করবে, সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের একে অপরের আহ্বানের মতো রসুলের আহ্বানকে ভেবো না। তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, আহ্বান করো, সেভাবে কখনো রসুলের আহ্বানকে তোমরা সেভাবে ভাববে না। কেননা রাসূলের বিরুদ্ধাচারণকারীদের আল্লাহ সাবধান করে দিয়েছেন। যারা রাসূলের বিরুদ্ধাচারণ করবে তাদের সাবধান করে দিয়েছে। রাসূলের যে শরীয়ত, যে সুন্নত, যে আদর্শ, যেটা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, চিরকালীনভাবে মানুষের সেটাকে আদর্শ এবং সঠিক বলে গ্রহণ করতে হবে, সুন্নত হিসাবে গ্রহণ করতে হবে। তাহলে সে প্রকৃত মুত্তাকি, পরেজগার, মুসলমান, মুমিন হতে পারবে সে। তাই রাসূলের বিরুদ্ধাচরণ করা সাবধান, তোমরা কখনো এটা কখনো করবে না। তোমরা তার আহ্বানকে সাধারণ আহ্বান হিসাবে তোমরা কখনো গ্রহণ করবে না, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা নূরের 63 নম্বর আয়াতে। 3 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহর বিরুদ্ধে আল্লাহ বিশ্বাসীদের আল্লাহ এবং তার রসুলের আগে যার চেষ্টাকে নিষেধ করেছেন।
রসুলের অগ্রণী হওয়া আল্লাহ বিশ্বাসীদের শোভনীয় নয়। রসুলের আগে যাওয়া, রসুলের অগ্রণী হওয়া নিষেধ করে দিয়েছেন এবং আল্লাহকে ভয় করতে আদেশ দিয়ে দিয়েছেন। রসুল যে পথ, সঠিক পথ, আদর্শ পথের যে শরিয়াত নির্দিষ্ট করে দিয়েছেন, পরিপূর্ণ শরিয়াত নির্দিষ্ট করেছেন। মানুষের জীবনের এমন কোনো বিষয় নেই, রাষ্ট্রীয় সামাজিক ধর্মীয়, অর্থনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত সমস্ত বিষয়ের পরিপূর্ণ বিধি বিধান নির্দেশিকা প্রত্যেকটা বিষয় নির্দিষ্ট করে দিয়েছেন। রসুলের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা নির্দেশিকা একটা হাদিস সুন্নত করে পরিপূর্ণ জীবন বিধান নির্দিষ্ট করে দিয়েছে। সেইগুলোর বিরুদ্ধাচরণ করা কখনো উচিত নয়। তার অগ্রণী হওয়া, সেগুলোকে অ্যাভয়েড করে এগিয়ে যাওয়া কখনো কারো কোনো মুমিন বিশ্বাসীদের কখনো উচিত হবে না। এটা অবশ্যই মনে রাখবো। রসুলের সুন্নতের বিরুদ্ধাচরণ আমরা যেন কখনো না করি। তার যে নির্দেশিকা, তার আগে যাওয়ার কখনো চেষ্টা না করি। তার যে কথা বলে গিয়েছেন, যে সুন্নত বলেছেন, তাকে অগ্রবর্তী হয়ে যাওয়া কখনো আমরা চেষ্টা না করব। 4 নম্বর পয়েন্ট যেটা বলবো, আল্লাহ পাক বিশ্বাসীদের বলে দিয়েছেন, যারা বিশ্বাসীদের একটা শুধু মনে রাখবো কটা সূরার মধ্যে কি বল আল্লাহ পাক কি মেসেজ দিতে চেয়েছেন। বিশ্বাসীদের বলে দিয়েছেন যে নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করতে নিষেধ করে দিয়েছেন। তোমাদের কণ্ঠস্বর কখনো যেন নবীর কণ্ঠস্বরের থেকে যেন উঁচু না হয়, এবং তোমাদের নিজেদের মধ্যে যে স্বরে, যে আওয়াজে তোমরা কথাবার্তা বলবে, নবীর সঙ্গে কিন্তু সেই রকম উঁচু গলায় তোমরা কথা বলবে না, নিষেধ করে দিয়েছেন। যদি তোমরা নবীর সঙ্গে এরকম বেয়াদবি করো, উঁচু গলায় কথা বলো, তোমাদের যেমন পারস্পরিক কথাবার্তা যে কণ্ঠস্বরে করো, সেই রকম কণ্ঠস্বরে নবীর সঙ্গে যদি কথাবার্তা বলো, তাহলে তোমাদের যত ভালো কাজ আমি বরবাদ করে দেবো। এই রকম সতর্কতা দিয়েছেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এও জানিয়ে দিয়েছেন, সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, রসুলের সম্মানে, রসুলের সামনে তোমরা যদি তোমাদের কণ্ঠস্বরকে নিচু করো, তোমাদের অন্তরকে আল্লাহ পাক পরিশোধন করবেন, তোমাদের মহা পুরস্কার দেবেন, আর তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। কণ্ঠস্বর উঁচু করলে যেমন এইরকম শাস্তি দেবেন, সমস্ত সৎ আমল, ভালো আমলকে বরবাদ করে দেবেন। আবার রসুলের সম্মানে যদি কণ্ঠস্বরকে নিচু করি, রসুলের প্রতি যে আদব করতে নির্দেশ, সেই আদবকে আমরা যদি পরিপূর্ণ পালন করি, তাহলে আল্লাহ পাক আমাদের কি করবেন, আমাদের মহা পুরস্কার দেবেন, ক্ষমা করবেন, আমাদের অন্তরকে আল্লাহ পাক পরিশোধন করে দেবেন, পিউরিফাইড করে দেবেন। এটাও বলে দিয়েছেন। আর এই সঙ্গে সঙ্গে এও জানিয়ে দিয়েছেন সূরা হুজুরাতের 4 থেকে 5 নম্বর আয়াতে এটাও জানিয়ে দিয়েছে, যারা পিছন থেকে নবীকে উঁচু গলায় ডাকে, উচ্চ স্বরে ডাকে, তাদেরকে নির্বোধ বলেছে। ওদেরকে অপেক্ষা করা উচিত ছিল, নবীর জন্য অপেক্ষা করার দরকার ছিল, উচিত ছিল ওদের জন্য। তাহলে নবীর প্রতি আল্লাহ পাক এই আদর্শ, এই সম্মান, এই মর্যাদা, এই আদব কায়দা শিক্ষা দিয়েছিলেন সাহাবীদের। সেই বিশ্বাসের মাঝে সারা পৃথিবীর মানুষের নবীর সুন্নতের প্রতি, নবীর আদর্শের প্রতি, নবীর যে জীবন বিধান নির্দেশিকা দিয়েছে, সেইগুলোর প্রতি এরকম শ্রদ্ধা, এরকম ভক্তি, এরকম আদব আমরা যেন সর্বদা রক্ষা করতে পারি, পালন করতে পারি। সেই সঙ্গে সঙ্গে সূরা মুজাদালাহার 12-13 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিয়েছে, নবীর সঙ্গে যখন কথা বলবে, তোমরা একান্তে কথা বলবে, মঙ্গলজনক সদাকা দেবে, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা নিয়ন্ত্রণের জন্য। অনেকে নবী জনশিক্ষা, জনসংস্কার, নানা রকম মঙ্গলময় কাজের জন্য নবী নানা রকম নির্দেশিকা দিতে হতেন, নানা রকম বিধি বিধান নির্দেশিকা, শরীয়ত নির্দেশ করার জন্য সর্বদা এইসব কাজের মধ্যে ব্যাপৃত থাকতে হতেন। সেই সময় কিছু বেয়াদবি করতো কেউ কেউ, যারা মুনাফেক প্রকৃতির মানুষ, তারা নবীর কাছে তার সময় নষ্ট করার জন্য, তাকে বিরক্ত করার জন্য নানা রকম কথাবার্তা বলতো। সেই জন্য আল্লাহ পাক তাদের নিয়ন্ত্রণ করার জন্য মঙ্গলজনক সদাকা দেওয়ারও নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এগুলো জানিয়ে দিয়েছেন। তারপরের পয়েন্ট যেটা আলোচনা করবো, সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বিশ্বাসীদের রসুলের বাড়িতে যাওয়া, ঢোকা, তার বাড়িতে খাওয়া দাওয়া, নবীর সঙ্গে কথাবার্তা বলা, নবীর স্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের কাছে কিছু চাওয়া, নবীর স্ত্রীদের সঙ্গে কী রকম আদব রক্ষা বলে কথাবার্তা বলে, পরিপূর্ণ বিধান নির্দেশিকা আল্লাহ পাক এখানে দিয়ে দিয়েছেন। সমস্ত আদব কায়দার পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন। কারণ নবী সাধারণ তোমাদের মতো কেউ নয়, নবীকে তোমাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মহামানব করে, মডেল করে, আদর্শ চরিত্রের মডেল করে, চরিত্রের সর্বোত্তম মানব চরিত্রের সর্বোৎকৃষ্ট স্থানে উত্থাপন করে, তারই মাধ্যমে সারা পৃথিবীর চিরকালীন শরিয়াতকে আল্লাহ পাক নির্দিষ্ট করে পাঠিয়েছেন। তাই তার প্রতি এইসব আদব কায়দা শিক্ষা সমস্ত তোমরা যেন কখনো ভুলে যাবে না, এটা সর্বদাই মনে রাখবে। সেই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলে দিয়েছেন আবার, যে নবী আল্লাহ নবীর অনুগ্রহ করেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এবং ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের সঙ্গে নবীর প্রশংসা করেন। নবীর প্রতি আল্লাহ সন্তুষ্ট, অনুগ্রহশীল, অনুগ্রহ করেন। ঊর্ধ্ব জগতের ফেরেশতার কাছে নবীর কি করেন, প্রশংসা করেন। আর সমস্ত বিশ্বাসীদের ফেরেশতারা কি করে, নবীর জন্য সালাম পাঠায়,
দোয়া করে, নবীর জন্য দোয়া করে, ইস্তেগফার করে নবীর জন্য। আর সমস্ত বিশ্বাসীদের বলে দিয়েছে তোমরা নবীর জন্য সালাম পাঠ করো, তোমরা নবীর জন্য সালাত পাঠ করো, দোয়া করো, রহমতের দোয়া করো, প্রশংসা করো, অনুগ্রহ এবং প্রার্থনা করো নবীর জন্য, সমস্ত বিশ্বাসীদের জানিয়ে দিয়েছে। আর নবীর স্মরণকে, নবীর প্রতি আদব রক্ষা করাকে কি বলেছে, এটা করে দিয়েছে, ওয়াজিব হয়ে যাবে। এবং আল্লাহ পাক বলে দিয়েছে যারা নবীকে স্মরণ করবে আল্লাহ তাদের উচ্চ মর্যাদা দান করবেন, এটাও জানিয়ে দিয়েছেন। তাই নবীর নাম যখনই আমাদের নেব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীকে এইরকমভাবে নবীকে দরুদ পাঠাবো, নবীর প্রতি সালাম পাঠাবো নবীর জন্য, এটা আল্লাহ পাকের নির্দেশ এবং এই আদব রোগগুলো রক্ষা করবে। তাই নবী আজ আমাদের মধ্যে নেই, শেষ নবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মধ্যে নেই। নবীর যে আদর্শ সুন্নতগুলো আমাদের মধ্যে আছে সেগুলোকে আমাদের পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে নবীর প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি, যে আদব কায়দা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন সাহাবাদের, সেই রকম ভক্তি শ্রদ্ধা আজ আমাদের সরাসরি সুযোগ না থাকলে নবীর যে সুন্নতগুলো আছে আমাদের সবার মধ্যে আছে। আমাদের প্রত্যেক জীবনের প্রতিটা মুহূর্তে নবীর সুন্নত আছে। মানুষের জীবনের প্রত্যেকটা ভালো করে আবার স্মরণ করে দিই, মানুষের জীবনের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রশাসনিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জীবনের চলার সমস্ত ক্ষেত্রে বিধি বিধান নির্দেশিকা পরিপূর্ণ শরীয়ত নবীর হাদিস আছে, সে বিষয়ে আল্লাহর হুকুম নবীর হাদিস আছে, সেগুলোকে আমরা যদি জেনে পালন করতে পারি নবীর প্রতি আমাদের আদব কায়দা শ্রদ্ধা সম্মান পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারবো। এই রকম পালন করার আশা রেখে আর এই বার্তা সবার মধ্যে ছড়িয়ে যাওয়ার কামনা করে আমি শেষ করছি।